আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা খাবার আজকে রান্না করবো। অনেক দিন ধরেই বলতেছে রান্না করার জন্য, কিন্তু রান্না করবো করবো করে আর করা হচ্ছে না। তো রান্নাটা দেখে আপনারা বুঝতেছেন যে এটা কী রান্না করছি আমি। তো এখানে আলু আর লোকের ডাল নিয়ে নিছি। আলুটা আগেই ভিজিয়ে রাখছি খুব সুন্দর করে, সরি ডালটা আগেই ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রেখে দেখেন আমি সবগুলো মশলাটাকে আমি খুব সুন্দর করে লোক একসাথে মেখে তারপরে রান্নাও করব। তো এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা, অনেকটা পরিমাণ কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, অনেকটা পরিমাণ তেল দিয়ে এটাকে খুব সুন্দর করে আমি মাখা জায়গা করে এটার পরিমাণ অনুযায়ী যে পানি লাগবে আর কি সিদ্ধ হওয়ার জন্য, সে পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ বসিয়ে দিছি। সিদ্ধ বসিয়ে দিলে এটাকে হলো খুব সুন্দর করে আমি এটা অল্প সিদ্ধ করে নিছি। রান্নাটা আমার হাজব্যান্ডের পছন্দ হলে কিন্তু এটা রান্নাটা অনেক বেশি মজা। অবশ্যই আপনারা একবার হলো রান্না করে দেখবেন। তো এখানে আমি একটা তেজপাতা দিছি, তেজপাতাটা ওর পরে উঠে ফালাই দিছি। তো এভাবে লোক আমি খুব সুন্দর করে রান্না করে হালকা ডাল ঘুটনি দিয়ে লোক একটু ভেঙে চেনে দিব আর কি। তো এখানে আমি 3টা ডিম নিছি। 3টা ডিম, পেঁয়াজ, মরিচ, অল্প একটু লবণ দিয়ে মেখে আমি ডিমগুলো ভেজে এটাকে হলো 3টা ডিমকে আমি এলাকা 6 ভাগ করছি, যেহেতু এটা ডালের ভিতরে দিলে এটা অনেকটা বেরো এলাকা ফুলকো ফুলকো হয়ে যায়, মানে অনেক ফুলে যায়। তো এটাকে লোক আমি দিয়ে অল্প একটু তেল লাগিয়ে দিলাম আর কি, রসুন দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি এখন নামিয়ে নেব। বিশেষ করে রান্নাটা মাছ গোস্ত থেকেও অনেক বেশি মজা ছিল, অনেক বেশি। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, রান্নাটা অনেক বেশি ইজি আর খেতে খুবই ভালো লাগে।